আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা আমাদের আসলে মূলত আর টপিক আলোচনার জন্য টপিক বাকি আছে দুইটা। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং আর একটা হচ্ছে অ্যামোর্টাইজিং এ লোন। ঠিক আছে, এই দুইটা টপিক আমরা দুইটা ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। আলোচনা করার পরে আমরা সেলফ কারেকশনে কিছু ম্যাথ দেখবো, যেগুলো আমাদের স্যার প্র্যাকটিস করাইছে। তো আমাদের কিন্তু এই বেসিকগুলো সবার জানতে হবে। বেসিক না জানলে কিন্তু আমরা সামনে ম্যাথ করতে পারবো না। প্রত্যেকটা বেসিক, প্রত্যেকটা সূত্র আমাদের মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে। আমি হয়তো ওরকমভাবে ক্যাপাবল না সবাইকে বুঝাইতে, তাই আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ এই ম্যাথগুলি তোমাদের জন্য যেমন নতুন, আমার নিজের জন্য নতুন। ঠিক আছে, তো যতটুকু আমি বুঝছি আমি চেষ্টা করতেছি তোমাদের ডেলিভারি দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, এখন আমরা ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিংয়ে ম্যাথ করতে গেলে আমাদের এটা বুঝতে হবে যে ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিংটা কি। আমরা প্রথম বলছিলাম যে 12% ইন্টারেস্ট রেট অ্যানুয়ালি 12% ইন্টারেস্ট রেট। গত ভিডিওতে আমি একটা কথা বলছিলাম, যে বলছি এই ম্যাথটা সম্পর্কে আমরা পরে জানবো। বিষয়টা হচ্ছে যে আমার অ্যানুয়াল বছরে আমাদের কম্পাউন্ড হবে সুদে। আসলে কম্পাউন্ড কি, যে আমি যে টাকাটা নিলাম মেইন টাকা, ওই টাকার সাথে আমার কিছু টাকা যোগ হবে। হ্যাঁ, আমি 1000 টাকা নিলাম, 1000 টাকার সাথে আমার কিছু টাকা 5 বছরের জন্য নিলাম। হ্যাঁ, 12% ইন্টারেস্ট আছে। তাহলে প্রথম বছর শেষে আমার 1000 টাকার সাথে এই টাকা যোগ হবে, 70 টাকা যোগ হয়ে আমার 1070 টাকা হবে। এরপর আবার এটা আসবে 12% ইন্টারেস্ট রেট আসবে। এরপর হবে এটা হবে মূলত এরকম 1144 টাকা বা 40.45 টাকা আসবে। এরপর আবার এটা হবে 12% ইন্টারেস্ট রেট আসবে। এরপর আবার এটা এরকম করে 5 বছর পর যেটা আসবে সেটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্টের কাহিনী, তাই না? দেখো, আমার যে এই যে কাজটা হচ্ছে, এই কাজটা কি আমার প্রত্যেক বছরে একবার হচ্ছে না? এন এর মান আমি প্রত্যেকবার এখানে ধরতে গেলে, এখানে আমার এন এর মান কি 1 না? এখানে এন এর মান আমি কি বলতে পারি? এখানে প্রত্যেকবার কিন্তু এন এর মান 1 করেই হচ্ছে। 1 করে 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 5টা এন হচ্ছে আমার, প্রত্যেকবার কিন্তু 1 করেই হচ্ছে। সো আর কম্পাউন্ডিংটা হচ্ছে প্রত্যেক বছরে একবার, অ্যানুয়াল কম্পাউন্ডিং, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। বিষয়টা হচ্ছে এরকম। আমি তোমাদের ক্লিয়ার করতে পারছি যে এ দেখো, 1 বছর পরে আমার হচ্ছে 1070 টাকা 12% রেটে, 12% রেট 1 বছরে। তাহলে এখানে এন এর মান কত? 1। আমি যদি FBN ইউজ করি, FBN সমান সমান P0 1 প্লাস IN, তাই না? এটা আমার সূত্র না এটার ক্ষেত্রে। আমি এখানে P দিব 1000, আর এখানে দিয়ে আমি এখানে পেয়ে যাব আমি FBN। ঠিক আছে, এটা আমার প্রথম বছর। এখানে এন এর মান কি আমি দেখতেছি 1, এন এর মান আমি বলতেছি না 1, এখানে এন এর মান কিন্তু 1 দিতে। যাই হোক, এরপর এই দ্বিতীয় বছরে গিয়ে আমি আবার 12%, তাহলে আমার এখানেও আমার মান আসতেছে হচ্ছে, এখানে হচ্ছে আমার এই টাকার উপরে প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে এখন আমার এইটা। তো এটার আমার সুদ, এটার 2 নম্বর বছরে এটার উপরে আমি 12% ইন্টারেস্ট রেট যদি আমি দিই, তাহলে আমার এরকম হবে না ম্যাথটা, যে FBN P এর মান হচ্ছে আমার এটা 12%, 12%, এখানে এন মানে 1, এই পরের বছর 1 বছরের জন্য এটার মান আসবে আমার এরকম। সবাই ক্যালকুলেটার যারা ইউজ আছে ক্যালকুলেটার ইউজ করে দেখো, আমার এন এর মান, এটা মানে এরকম আসবে। ধরো 45, ধরো এটা আমার মান আসবে। আবার এইটার বছরে, এটার পরে আমি আবার কি করব, আবার এই টাকার উপরে আমি আবার 12% ইন্টারেস্ট দিয়ে আমি আবার হিসাব করব, এমন করে 5 বছর করব। তো এই জিনিসটাকে একটু ঝামেলা না? বারবার করো, এটা ফাইজলামি একটা। তো আমরা করি কি, এই জায়গায় এই সূত্রটা ইউজ করি। কীভাবে ইউজ করি দেখো, এই সূত্রটা আমার সেম সূত্রটা ইউজ করি, FBN P0 1 প্লাস IN। এই এন এর মান আমরা যদি একবারে 5 দিয়ে দিই, তাহলে আমাদের বারবারই ফাইজলামি করা লাগতেছে না। আমি জাস্ট টুস্টিমি করে বললাম যে বারবার কিন্তু আমাদের এই কাজ করা লাগতেছে। আমি এখানে 5 দিয়ে দিলাম এন এর মান। 5 বছরে 5 বার, 5 বছরে আমার এটা প্রত্যেক বছর যেহেতু কম্পাউন্ডিং হচ্ছে, বছরে কম্পাউন্ডিং হচ্ছে, সো আমি বলে দিলাম যে এটা হচ্ছে আমার 5 বছরে 5 বার কম্পাউন্ডিং হবে। ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং এর মান কত? 5। এম আই রাইট? 5 বার হচ্ছে আমার প্রত্যেকবার। হ্যাঁ, প্রত্যেক বছর একবার। তাহলে ফ্রিকোয়েন্সি কম্পাউন্ডিং এম এর মান হচ্ছে মূলত এখানে এন, মূলত এন কম্পাউন্ডিং এ যদি আমি বলি, কম্পাউন্ডিং কবার হচ্ছে? প্রত্যেক বছরে একবার হচ্ছে, 5 বছরে একবার করে হচ্ছে, তাই না? এখন আমি যদি বলি ভাই আমার এই টাকাটা 5 বছরে একবার না, আমার প্রত্যেক বছরে আমার এই কম্পাউন্ডিংটা 2 বার করে হবে। কবার করে হবে? 2 বার করে হবে।
প্রত্যেক বছরে যদি কম্পাউন্ডিং 2বার করে হয় তাহলে কি আমার রেটটা বাড়বে না? আস্তে আস্তে টাকাটা বাড়বে না? বাড়বে। কিন্তু কম্পাউন্ডিং আমি যদি 6 মাসে একবার কম্পাউন্ডিং করি, 6 মাসে একবার কম্পাউন্ডিং করলে ধর এটার 70 টাকা আসে না, 6 মাসে একবার মনে করেন 35 টাকা আসলো। হ্যাঁ দেখো, এই দেখো আমি জিনিসটা তোমরা ক্লিয়ার করি, একদম ভেঙে দিই যে দেখো আমি যদি 12% ইন্টারেস্ট রেটে 1 বছরে কম্পাউন্ডিং করি 1000 টাকা রেখে ইন্টারেস্ট, তাহলে আমার আসে হচ্ছে মূলত 1070 টাকা, তাই না? 12% 1 বছরে। এখন আমি যদি বলি ভাই তুমি আমার তো এটা 1 বছরে দিলা, মানে 1 বছর, বাট তুমি এই কম্পাউন্ডিংটা আমাকে এই বছরে 2বার করবা। কয়বার করবো? 2বার। 12, তো সে বলে ভাই 12% রেটে 2বার করলে তো ভাই অনেক টাকা এসে পড়ে। 12% রেটে 2বার তো করতে পারবো না আমি ভাই, কারণ এটা আমার লস, তাই না? সো আমি বললাম যে ঠিক আছে তুমি 12% রেটে করো না, তুমি এটারে 12 অর্ধেক করো, 2 দিয়ে ভাগ করো, 6% রেটে 2বার করো, তাহলে কিন্তু আমার লাভ হইতেছে, বাট ব্যাংকের একটু হলে লস হইতেছে। যেমন দেখো আমি যদি 6% রেটের বছরে 2বার করি, তাহলে প্রথমবার আমার কি করতে হবে? প্রথমবার আমার আসবে হচ্ছে 35 টাকা। হ্যাঁ, তাহলে আমার 6 মাসে হচ্ছে আমার 1035 টাকা আসছে। এরপর আবার এইটার উপরে যদি আমি আবার 6% করি, তাহলে কিন্তু আমার 1070 টাকা আসতেছে না, এর থেকে একটু বেশি আসতেছে হিসেবে। সো এই জিনিসটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং, যে আমি কম্পাউন্ডিং বছরে কয়বার করব, আর প্রত্যেক বছরে কয়বার। আমি যদি বলি ভাই বছরে 12 বার কম্পাউন্ডিং করো আমারটা, তাহলে 12 বার করবে। কম্পাউন্ডিং মানে কি? কম্পাউন্ডিং মানে সুদে আসল, মানে একবার যে টাকাটা সুদ আমি সুদে ইন্টারেস্ট বা সুদ যে টাকাটা প্রথমবার আসতেছে, ওইটা আবার এর পরের বার যখন আমি আবার কম্পাউন্ডিং করব, তখন ওইটা আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে যাবে, মানে মেইন অ্যামাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, যে আমার এটা সুদ 1 বছরে সুদ হয়, দ্বিতীয় বছরে গিয়ে এটা মেইন টাকা, এটার উপরে আবার সুদ আসবে, আবার যেটা আসবে ওটা আবার মেইন টাকা হয়ে যাবে, এটার উপরে সুদ আসবে। এটার মতো কম্পাউন্ডিং, তাই না? তো ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং কিন্তু এই জিনিসটাই বুঝাইছে, যে তুমি বছরে তুমি বছরে কয়বার কম্পাউন্ডিং করছো, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সি কম্পাউন্ডিং আমরা আশা করি বুঝতে পারছি। তো ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিংটা এটাই বোঝায়। দেখো ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং যদি কখনো বলা হয়, ম্যাথের বলা হয় অ্যানুয়াল, বলেন আমি বললাম অ্যানুয়াল যদি বলা থাকে তাহলে অ্যানুয়াল আমরা বছরে একবার ধরবো। হ্যাঁ, এন এর সাথে আমরা কিছু দিব না। বাট যদি বলা হয় ফ্রিকোয়েন্সি অফ সেমি অ্যানুয়ালি মানে কি বছরে 2বার। কোয়ার্টার অ্যানুয়ালি যদি কখনো বলা হয় তাহলে কি বছরে 4বার, 3 মাস পর পর একবার। হ্যাঁ, যদি আমার বলা হয় যে মান্থলি অ্যানুয়ালি তাহলে আমার কি বছরে 12বার কম্পাউন্ডিং করব। এরপর যদি আমরা বলা ডেইলি, প্রত্যেক দিন যে টাকা আসবে সুদ বা ইন্টারেস্ট, সেটাকে আমি পরের দিন আমি করব, মেইন টাকা করবো, কইরা আমার এই টাকার উপরে আবার ইন্টারেস্ট দিবা। হ্যাঁ, তাহলে দেখো কম্পাউন্ডিং প্রথম হচ্ছে তোমার অ্যানুয়ালি থেকে, যে দেখো এখানে দেখো অ্যানুয়ালি, এরপর সেমি অ্যানুয়ালি, এরপর কোয়ার্টারলি, এরপর মান্থলি, এরপর ডেইলি, এই কয়ভাবে হয়, ঠিক আছে? আচ্ছা, এখন এই কয়বার যদি হয়, মান্থলি যদি হয় তাহলে আমি 12 দিয়ে করব, আবার যদি উইকলি হয় যে প্রত্যেক সপ্তাহে, তাহলে আমি 54 দিয়ে করব, কারণ বছরে কয়টা উইক 54টা, তাই না? এরপর যদি ডেইলি হয় তাহলে 365 বা 360 যেটা দিয়ে করি আমি করব, ঠিক আছে? এটা কিভাবে করবো? আচ্ছা দেখো, এটা কি আলাদা কোনো মান আছে? না, এটা আলাদা কোনো সূত্র নাই। আমরা যদি এই সূত্রগুলি ভালো করে শিখি, হ্যাঁ, যে প্রেজেন্ট অ্যানুইটি ডিউ, ফিউচার ভ্যালু, মানে অ্যানুইটি ডিউ, অর্ডিনারি ডিউ এর সূত্রগুলি শিখি, প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু সূত্রগুলি আমরা যদি ভালো করে শিখি, হ্যাঁ, ওই সূত্রগুলি যদি আমরা ঠিক মতো শিখি, তাহলে আমরা এই মানগুলো ইজি বের করতে পারবো। এখানে আমরা খালি একটু পার্থক্য করব, সেটা হচ্ছে আমরা দেখো ফর এক্সাম্পল আমি এখানে দেখাই, আমি লিখবো না এখানে, বাস আমি তোমাদের একটু দেখাই। এখানে আমি লিখছি, হ্যাঁ, আমরা করবো কি জানো, যদি আমাদের এরকম সেমি অ্যানুয়ালি, তারপর হচ্ছে কোয়ার্টারলি অ্যানুয়ালি, মান্থলি অ্যানুয়ালি, উইকলি অ্যানুয়ালি, ডেইলি অ্যানুয়ালি কম্পাউন্ডিং ইন্টারেস্ট করতে বলে,
তখন আমরা এন এর সাথে আছে না, প্রত্যেকটা এন এর সাথে এম 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 কে গুণ করব, এন এর সাথে এম কে গুণ করব। এম কি, যদি বলে সেমি তাহলে এম হচ্ছে 2, মানে বছরে কয়বার, তাহলে এম হবে কয়বার, 2। যদি বলে ডেইলি তাহলে কি, বছরে ডেইলি দিন কয়টা, 365, তাহলে এম এর মান হবে 365। যদি বলে উইকলি কম্পাউন্ডিং তাহলে বছরে আমার মান এম কয়টা, উইক কয়টা, 54টা, তাহলে আমার এম এর মান হবে 54। ঠিক আছে। যদি বলে মান্থলি তাহলে এম এর মান হচ্ছে 12 বছরে। এরপর যদি হচ্ছে আমার বলে কোয়ার্টারলি তাহলে মানে 3 মাস পর পর, তাহলে আমার এম এর মান হবে 4। ওকে, তো আমরা করবো কি, প্রত্যেকটা এন এর সাথে আমরা এম, এই মানগুলি আছে না, এই সূত্রগুলো, এই সিম্পল বলো, হ্যাঁ, সিঙ্গেল অ্যামাউন্ট ফিউচার ভ্যালু যে সূত্রটা শিখছি, এখানেও আমরা এম এর সাথে এন এর সাথে এম কে গুণ করব। হ্যাঁ, প্রত্যেকটা প্রেজেন্ট ভ্যালু ক্ষেত্রেও আমরা এন এর সাথে এম কে গুণ করব। এই প্রত্যেক যেখানে আমরা এন পাবো ওখানে আমরা এম কে গুণ করব, যেখানে আমরা এন পাবো ওখানে আমরা এম কে গুণ করব। ঠিক আছে, ইন্ডেক্সে আমরা যাবো না, ইন্ডেক্সে প্যারা নিব না এখন। এই ক্যালকুলেটারে যাও, ওইখানেও আমরা প্রত্যেকটা ক্যালকুলেটারে আমরা যে ক্যালকুলেটারের মান আছে ওইখানে আমরা এন এর সাথে এম কে গুণ করব, প্রত্যেকটাতে করলাম। একটা কাজ করলাম, আরেকটা কাজ করতে হবে আমাদের, যেখানে আমরা আই পাবো ওই আয়ের সাথে আমরা এম কে বিয়োগ ভাগ করব, ভাগ। যেখানে আমরা আই পাবো, দেখো এই জায়গার মধ্যে আমি করছি, দেখো যেখানে আমরা আই পাইছি আয়ের সাথে এম কে ভাগ করছি, আয়ের সাথে এম কে ভাগ করছি। এই যে এখানে আই ছিল, আয়ের সাথে এম কে ভাগ করছি, এখানে আই ছিল, আয়ের সাথে এম কে ভাগ করছি, এখানে আই এম কে ভাগ, আই ছিল বা আই বা ডি যেটাই বলি, এখানে এম কে ভাগ করছি, এখানে আই বা ডি যেটাই বলি এম কে ভাগ করছি, এখানে ভাগ করছি। আর এন যেখানে আছে এখানে আমরা গুণ করছি, গুণ করছি, গুণ করছি, গুণ করছি। তারপর তুমি যদি আমি এই সূত্রগুলি দেখো, প্রেজেন্ট ভ্যালু সূত্র দেখো, যে প্রেজেন্ট ভ্যালু সূত্র, এখানে আমরা এন এর সাথে এম কে গুণ করছি, মানে এন থাকলে গুণ আর এম থাকলে আই থাকলে ভাগ করবো। বেশিটা এরকম, এন মানে কি, কয় বছর, বছর হিসাব না আমার এন। তার যদি বলি 2 বছরে সেমি অ্যানুয়ালি ইন্টারেস্ট কম্পাউন্ডিং করব, বছর হচ্ছে 2টা। তাহলে চিন্তা করো তো একবার, বছর যদি 2টা হয় তাহলে আমার সেমি অ্যানুয়ালিতে এম এর মান কত হবে? সেমি অ্যানুয়ালি মানে কি, বছরে 2 বার বা 6 মাস পর পর কম্পাউন্ড করব, তাহলে এম এর মান হচ্ছে 2, তাই না? হ্যাঁ, আর এন এর মান হচ্ছে 2 বছর, তাহলে 2, তাহলে এম এবং এন যদি আমি গুণ করি তাহলে এখানে আমার মান চলে আসবে 4। মানে আমার 2 বছর ঠিক আছে, বাট আমার কিন্তু কম্পাউন্ডিং করা লাগছে 4 বার, 6 মাস পর পর কম্পাউন্ডিং করা লাগছে 2 বছরে। ক্লিয়ার? এখন ইন্টারেস্ট রেটটা যদি, এখন ইন্টারেস্ট রেট ভাগ করলাম কেন, দেখো এম এর মান হচ্ছে 2, তাই না? আমি কি 12% ইন্টারেস্ট রেটে আমি প্রত্যেকবার করব না, আমি ইন্টারেস্ট রেট যেটা থাকবে সেটাকে আমি ভাগ করে দিব। যে 12 বছরে যদি 12% ইন্টারেস্ট রেট অলওয়েজ বছরে হিসাব হয়, বছরে 12, হ্যাঁ, বা বছরে 7%, বা বছরে হচ্ছে 10%, 20%, 14%। বাট আমি যখন সেমি কম্পাউন্ডিং বা সেমি অ্যানুয়ালি বলবো বা কোয়ার্টারলি অ্যানুয়ালি বলবো, তখন আমি করব কি, ওই ইন্টারেস্ট রেটটাকে আমি ভাগ করব ওই পয়েন্ট মান দিয়ে, এম এর মান দিয়ে। যদি বছরে 2 বার আমি কম্পাউন্ডিং করি তাহলে ইন্টারেস্ট রেটকে আমি 12/2 দিব, তাহলে আমার কত আসে, 6% আসে। মানে 6% করে করে আমি কম্পাউন্ডিং করব। এই জিনিসটা আমাদের করতে হবে অলওয়েজ, কারণ ব্যাংক অলওয়েজ যে ইন্টারেস্ট রেট বলে সেটা অলওয়েজ বলে অ্যানুয়াল হিসেবে, অলওয়েজ অ্যানুয়াল হিসেবে বলে সবসময়। প্রত্যেক ম্যাথ যেখানে পাবো সেখানেই এন এর মান বা ইন্টারেস্ট রেটের মানটা, সরি এন এর না, ইন্টারেস্ট রেটের মানটা অলওয়েজ থাকবে তোমার কি, অ্যানুয়ালি। তো ওইটাকে আমরা যদি কম্পাউন্ডিং ক্ষেত্রে বছরে 12 বার কম্পাউন্ডিং করতে যাই তাহলে কি আমি 12 দিয়ে করবো, আসলে অনেক টাকা এসে পড়ে, এটা করা যাবে না। আমাদের করতে হবে এই 12কে, যদি 12% হয় তাহলে 12কে 12 মাস, যেহেতু প্রত্যেক মাসে একবার করে কম্পাউন্ডিং করবো, তাহলে আমি এটা ভাগ করবো 12 দিয়ে, এরকম টাইপের। তো এটা মাথায় রাখবে, প্রত্যেকটা আই যেখানেই পাবো আমরা, দেখো এখানেও আই আছে, আই যেখানে পাবো সেখানে আমরা এম কে ভাগ করবো, আর এম এর মান হবে সেমির ক্ষেত্রে 2 বার, হ্যাঁ 2, কোয়ার্টারের ক্ষেত্রে 4, মান্থলির ক্ষেত্রে 12, উইকলির ক্ষেত্রে 54, ডেইলির ক্ষেত্রে 365, এই কয়টাই মান হয় এম এর। হ্যাঁ, এখন যদি আমি অ্যানুয়াল ইন্টারেস্ট থাকে, তাই আমার একটা কোশ্চেন মনের মধ্যে আমাদের আসে
যে ভাই আমরা অ্যানুয়াল ইন্টারেস্টেড যখন আমরা করছি তখন তো এম টেম বসাই নেই, আগে যখন আমরা করছি ম্যাথগুলি এখানে তো আমরা এম টেম বসাই নেই। কেন? এটা আমাদের বছরে একবার কম্পাউন্ডিং হয়েছে, প্রত্যেকটা আমাদের বছরে একবার কম্পাউন্ডিং হয়েছে, এই জন্য আমাদের এম বসানো লাগে নাই। আমরা যদি এখানে এম বসাইও, এম এর মান যদি আমরা 1 দিই, কোনো পার্থক্য হবে এখানে? এম যদি 5 বছর হয় আর এম এর মান যদি 1 হয়, তাহলে গুণ করলে একই, 5 × 1 5ই হয়, কোনো চেঞ্জ কিন্তু হচ্ছে না আমার। এই জন্য এখানে আমাদের এম বসানোর প্রয়োজন হয়নি। বাট ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিংয়ে যখন আমরা চলে আসলাম, যখন বলতেছে আমাদের কম্পাউন্ডিংটা বছরে 2 বার হবে বা 4 বার হবে বা 12 বার হবে, তখন আমাদের এখানে এম এর মান আনা লাগতেছে। কারণ এখানে এন বছর 2 বার যদি করতে যাই, তাহলে আমাদের এখানে তো এন এর মান যদি 1 বছর হয় বা 2 বছর হয়, 2 বছর হলে বছর যদি 2 বার করি, 2 বছরে আমার 4 বার করা লাগবে, তো এখানে আমার 4 আনা লাগবে। বুঝলেন? এখানে আই মানে ইন্টারেস্ট তো আমার বছরের হিসাব করছে, বাট আমার প্রত্যেক মাসে যদি আমি এই একই রেট দিয়ে করতে থাকি কম্পাউন্ডে, তত সমস্যা হবে, যে আমাদের ভাগ করে নিতে হবে। ঠিক আছে? তো আশা করি সবাই ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিংটা বুঝতে পারছি। এরপর আমরা যখন ম্যাথ করব, তখন আমরা ইনশাআল্লাহ জিনিসগুলি আরও ক্লিয়ার হবো। ওকে? ম্যাথের ক্ষেত্রে কোশ্চেনে বলে দেওয়া হবে, তখন আমি বুঝাই দেবো যে এই কথার কারণে আমরা ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং করলাম। ঠিক আছে? আশা করি বুঝতে পারছি সবাই। আর নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা অ্যামোর্টাইজিং লোন সম্পর্কে একটু আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।